শীতের সকাল মানে বুঝতেই পারছো, কুসুনাকে রেডি করাতে অনেকটা টাইম লেগে যায়। তো ওর জামা সোয়েটার টুপি পরিয়ে দিলাম, তারপর ব্রাশটাও করানো হয়ে গিয়েছিল। তারপর চা বানিয়েছি। আগের দিন ও দিদা যে বিস্কুট টোস্ট এনেছিল, আজকে বিস্কুটটাই খাওয়ানো হবে। তো কুসুনা খুব মজা করে কিন্তু চা দিয়ে বিস্কুটটা খেয়েছে। আর ঠান্ডা পড়ছে, তো গলা ব্যথা সর্দি তো লেগেই থাকছে। সবারই একই সমস্যা হয়, কিন্তু আমার যে সমস্যাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার যে গলা ব্যথার যে প্রবলেম, যে টনসিল, গলার মধ্যে ঘা হতো, এতটাই পরিমাণে ঘা হতো, আমি তো খেতে পারতাম না কিছু। আর সারা বছর আমাকে ওষুধ খেতে বলেছিল ডাক্তারবাবু, তাই করতাম, কিন্তু আমি হোমিওপ্যাথি খেতাম। আর তাতেও কিন্তু মানে কোনো নিস্তার নেই, সেই তো এক সপ্তাহ থেকেই যেত। কিন্তু এই কয়েকটা মাস আমি মণ্ডলী যাচ্ছি, আর ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভুর প্রতি বিশ্বাস আছে। আর দেখো, গলা ব্যথা আমার তো নেই, আর ঘা মানে কোনো কিছুই নেই। আর আমি সমস্ত কিছু খাবার খাচ্ছি, এমনকি আমি গলায় মানে রুমাল বেঁধে শুতাম রাত্রিবেলা, যাতে একটু আরাম হয়। কিন্তু এখন আর সেসব কিছুই করি না। এখন শুধু মণ্ডলী যাচ্ছি আর প্রভুর কাছে প্রার্থনা করছি। আর হ্যাঁ, ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ আমার ভালো হয়ে গেছে, তো আর ওষুধের দরকার নেই। তো মেয়ের তো একই রকম সমস্যা, তার উপর আবার যদি নিজের সমস্যা হয় তখন না বেশি কষ্ট হতো। এত কষ্ট পেতাম যে একে তো আমার মেয়ে এরকম, তারপর যদি আমার শরীর খারাপ হয় আমি কিভাবে ওকে দেখব। তো এই চিন্তা করে করে আমি শেষ হয়ে যেতাম কিন্তু। আর এখন দেখো, মেয়ের চিন্তা, আমার চিন্তা, সবার চিন্তা প্রভু নিয়ে নিয়েছেন। প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি। তো আমার তো নিজের সমস্যা সব কিছুই ভালো হয়ে গেছে, আর একটু একটু করে আমার মেয়েরও যে ইমপ্রুভ হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েকে বসিয়ে রেখে ঘরে দেখো কাজ করে নিচ্ছি, আর মেয়ে যে এত সুন্দরভাবে বসে আছে, আমার কাজটা দেখছে, নিজের খেলনাটা খেলছে, এটাও প্রভু গুরু যিশুর দয়াতে। তো কুসুম একটু ঘুমিয়ে পড়েছিল, তো কি জানি ওর একটু ঘুম পেলো, তো ঘুমিয়ে পড়েছিল। আর আমি রান্নাটা বসিয়েছি, দেখো উনানটা জেলে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর এদিকে এগুলো জোগাড় করে নেব। তো ও ঘুমিয়েছিল কয়েক মিনিট, মানে বেশিক্ষণ ঘুমায়নি, তো উঠে পড়েছিল। আর ঘরে শোয়াইনি, দুয়ারেই শুইয়ে দিয়েছিলাম একটা কাঁথা মিলে। আর এখন ঘুম থেকে ওঠার পর কুসুম এত সুন্দর ডাকছে, যখন আমি সকালে উঠে যাই ও তখন তো ঘুমায়, দুয়ার থেকে আমি শুনতে পাই ও ও এরকম করে করে কিন্তু ডাকে। দেখো কতটা ইমপ্রুভ হয়েছে, মুখে আওয়াজ করছে, ও অল টাইম মুখে আওয়াজ করছে। আমরা সবাই খুশি, এত খুশি আছি যে একটা মেয়ে, একটা বাচ্চা যে এত বছর পর একটা মুখে আওয়াজ করে কিছু বলার চেষ্টা করছে। আমাদের তো মানে আনন্দের দিন চলে এসেছে। আর কুসুনাকে পাশে বসিয়ে রেখে রান্নাটা সারতে হলো, কারণ বাপি মা বাড়িতে নেই, মাঠে গেছে, কাজ আছে একটু। আর সোনা আমার একদম চুপচাপই বসেছিল। তারপর কিন্তু ওকে জল খাওয়ানো, তারপর হিসু করানো, এইগুলো কিন্তু করতে হচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে। আর ওকে বাটিটা দিচ্ছি, ওর বড় ঠাম্মি ডেকেছে, বলেছে তরকারি খাবি তো, তাহলে বাটি নিয়ে আয়। সেই জন্য ওর হাতে বাটিটা দিচ্ছিলাম। তো বাটিটা নিয়ে যেতে পারেনি, আমি নিয়ে আসলাম তরকারিটা, ওখানেই দাঁড়িয়েছিল। তারপর আমি কিন্তু ওকে হাত ধরে নিয়ে আসিনি, ওকে বলছি যে আসো, তুমি খাবে তো, তাহলে চলে আসো। আর গাছে দেখো একটা প্রজাপতি এসেছে, কৌশানাকে দেখাচ্ছিলাম, দেখ 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 কী এসেছে দেখ। ওইভাবে দেখাতে হয়, আঙুলের মানে দিক ঠিক করতে পারে কি না, যে দেখবে জিনিসটা, দেখবে আমি যেটা দেখাচ্ছি। তো আটা মাখাচ্ছি সন্ধ্যাবেলা, আর মেয়েকে দিয়েছি দেখো ওই খেলনা জিনিসটা, হাত দিয়ে খুব জোরে জোরে বাজাচ্ছিল। আর এটাও কিন্তু ইমপ্রুভ, এই যে এত জোরে জোরে মারছে না, হাতে তো শক্তি হচ্ছে। তো যাই হোক, সবেতেই আমার ইমপ্রুভ আমি দেখতে পাই আমার মেয়ের। আর এখন বসে আছে, ওর দিদিকে একটু চা করে দিলাম, আমিও খেলাম। আর মেয়ে তো দিদিকে কত কিছু বলতে চাইছে, আর ওর দিদি তো বলেই যাচ্ছে কী বলছিস, বল বল, আমি বুঝতে পারছি না, ভালো করে বল। আর চলো, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, কুসুনা অনেক ভালো আছে, খুব ভালো আছে, খুব সুন্দর আছে। আর মেয়ের একটু একটু ইমপ্রুভ তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো। আর আমার মেয়ের যে ওষুধ বন্ধ আছে বলেছিলাম, ওটা কিন্তু এখনও বন্ধই আছে। আর এত কঠিন লড়াই সহ্য করার যে আমাকে শক্তি দিয়েছেন, তো পিতা পুত্রকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কঠিন সময় যতই আসুক না কেন, সেটাকে সহ্য করার শক্তি রেখো। তো তোমরা সবাই ভালো থেকো।